মোহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা মোহাম্মদ রাসূলুল্লাহ বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মোহাম্মদ রাসূলুল্লাহ বলেন হাসবে রাব্বে জাল্লাল্লাহ বলেন মাফি কলবে গায়রুল্লাহ বলেন হাসবে রাব্বে জাল্লাল্লাহ বলেন মাফি কলবে গায়রুল্লাহ হায়রে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 কে যে মধুর নাম তোমার কে যে মধুর নাম আল্লাহ 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 দেখলে তোমার নূর চেহারা নবী দেখলে তোমার নূর চেহারা প্রাণ ধৈর্য মানে না তোয়া মারে ডায়াক আল্লাহ 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 সকল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরান যে মহান রব্বুল আলামিনের দরবারে প্রখর গরম প্রখর তাপ, এরপরও আল্লাহর দরবারে শুকর আদায় করি, আল্লাহর জিকির করি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত গরমের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রেখে এবং তার বায়ু পদার্থ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যেই মহান সম্মানিত স্থানে আল্লাহ আমাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন, যেই ঘর হলো মনোনীত ঘর, আল্লাহর ঘর, মসজিদ ঘর। যেই মসজিদ ঘরে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদার জায়গা হলো মসজিদ ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ঘর হলো মসজিদ ঘর। এই মসজিদ ঘরে যারা আসে তারা ভাগ্যবান নাকি অভাগ্যবান? জবান খুলেন, ভাগ্যবান নাকি অভাগ্যবান? আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া দেখুন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মধ্যে যতগুলি মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, রব্বুল আলামিন বলেছেন আকাশে যে চন্দ্রগুলি দেখেন, নক্ষত্রগুলি দেখেন, আমি রব্বুল আলামিন আকাশের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন বলেছেন আমার নবী সরওয়ায়ে কায়নাত দোজাহানের বাদশা, তিনি হলেন আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, তারার রহমত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন হলো আকাশের রব, জমিনের রব, গোটা জাহানের রব, আর গোটা জাহানের রহমত স্বরূপ হলো, রহমত হলো আমার আপনার নবী দোজাহানের বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা আরও একবার শুকরিয়া আদায়, জোরে বলেন মারহাবা, আবারও বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করতে কষ্ট হয়? কষ্ট লাগে? কষ্ট লাগে না। কিন্তু দেখেন, আমরা আল্লাহ বলছেন যে আমি বিচার করব রুহের বিচার হবে। একদিন আমি আর আপনি এই দুনিয়ায় থাকবো না। এই মেম্বারটা, এই মেহরাবটা পড়ে থাকবে, আমি আর আপনি একদিন থাকবো না। এই মেহরাবে কোন ইমাম সাহেব এসে আলোচনা করবে সেটা আল্লাহ নির্ধারিত করে রাখছেন। কে এখানে নির্ধারিত হবে সেটা আল্লাহ তাআলা তার পক্ষ থেকে বাজেট করে রেখে দিয়েছেন। কিন্তু আমার আর আপনার জানার কোনো আল্লাহ এখতিয়ার রাখেন নাই। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, তুমি যদি আমার হও, আল্লাহ বলে তুমি যদি আমার হও তাহলে আমি তোমাকে এমন কিছু দান করব, এমন কিছু মোকাম মঞ্জিল দান করব, যেই দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে চিনতে পারবা, আমাকে তোমরা কি করতে পারবা? চিনতে পারবা। যেই রহমতের নবী সর্ব কায়নাত দোজাহানের বাদশাহ যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, আল্লাহর হুকুমে হজরতে আজরাইল আল্লাহ রসুলের হুজরাখানার সামনে যায় দাঁড়ালেন। হুজরাখানার সামনে যখন দাঁড়ান, আল্লাহ রসুলকে সালাম দিলেন, ইয়া রসুল আল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করেন, আমি মালাকুল মউত আজরাইল, আমার সালামটা গ্রহণ করেন। হুজুর যদি আপনি এজাজত দেন, যদি আপনি আমাকে অনুমতি দেন, তাহলে হুজুর আপনার হুজরাখানায় আমি আজরাইল প্রবেশ করব, আমি আজরাইল প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, হে আজরাইল, তুমি আমার দোস্তের কাছে জিজ্ঞাসা করো, আমার দোস্তিকে এই পৃথিবীর জমিনে তিনি কি আরও থাকতে চায় নাকি দুনিয়া থেকে যাইতে চায়? রব্বুল আলামিন বললেন, হে আমার দোস্ত পেয়ারা হাবিব, আপনি কি দুনিয়া আরও থাকতে চান, আরও হায়াতের দরকার? আজরাইল মালাকুল মউত বললেন যে, হে আল্লাহর হাবিব, আপনি যদি ইচ্ছা করেন যে আমি কিয়ামত পর্যন্ত হায়াত আমি আল্লাহ আপনাকে দিবে, আর যদি বলেন হ্যাঁ আপনি আমাকে এই মুহূর্তে জান কবাজ করেন, আপনার হুকুম ছাড়া আমি আজরাইল জান কবাজ করব না। কথা কি বোঝা যায়? বুঝতে পারেন? তাহলে নিচের দিকে না থাকা আমার মুখের দিকে তাকান, সবচাইতে ভালো হবে। এই মেম্বার, এদিকে তাকাও। নিচের দিকে তাকালে কি হয়? নিচের একটা ফায়েজ আছে, খালি ঘুম ধরবে। ঘুম এমন একটা জিনিস যেটা মাটির ময়লা। কিসের ময়লা? মাটির ময়লা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা বেশি খায় তাদের বেশি ঘুমে ধরে এবং বাথরুমে চাপ দেয়, প্রস্রাবে চাপ দেয়। আর যারা দেখেন শুকনা খাবার খায়, রুটি খায়। আমি কুষ্টিয়ায় যে লালন শাহ রাখরা আছে না, কুষ্টিয়ায় যেটা মানে গাঁজা টাজা সেবন করে, আমি তাদের সরাসরি যা দেখে আসছি। আমি বললাম এক মুরব্বীর কাছে, আপনারা কি বাথরুমে চাপ দেয় না? আমারে বলল, বাবা আমরা এখানে ইচ্ছা করলে 7 দিন বসে থাকবো। কয়দিন? 7 দিন। কিন্তু এটা কোনো আলেমের ওখানে কিন্তু পারবে না। পারবে না। তারা কি করছে? ওটা সাধনা করছে। কি করছে? সাধনা করছে। এইটাও কিন্তু একটা সাধনা। এখন তারা বলতেছে তুমি কম খাও, বেশি আল্লাহর ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহকে কে কোনভাবে রাজি করেছে, আল্লাহকে কে কোনভাবে দিক নির্দেশনা দিয়ে আল্লাহকে তারা ডাকে, আল্লাহকে সাড়া দেয়। এখন আল্লাহ বলছে আমি তো বান্দার ভিতরে। বান্দা যদি তোমার চলাচলতি খারাপ দেখে, তোমার চলাচলতির মাধ্যমে যদি তার যদি ডিস্টার্ব মনে হয়, এখন আমি যতই ইবাদত করি না কেন, আল্লাহ বলছে যে আমি মানুষের মধ্যে বিরাজমান। আল্লাহ কি বলে? আমি মানুষের মধ্যে বিরাজমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মাস সাদিকিন, তুমি সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, তুমি সাদিকিনদের রাস্তায় চলো। সাদিকিন কারা? সাদিকিন চিনব কিভাবে? সাদিকিনের রাস্তাটা কি? আমি কিভাবে যাব? রব্বুল আলামিন তিনি বলেছেন, ওই ব্যক্তি সাদিকিন যিনি তোমার রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, অন্য লোকের মাধ্যমে মারফতের মাধ্যমে ঝরগা বিপদ সৃষ্টি হয়েছে। সৃষ্টি হলে পারে সে ঝরগা ঠেকাইতে যায়, সে নিজের শরীরের মধ্যে আঘাত লাগছে। আঘাত লাগার পরে ওই লোক আগায় যায়, বলতেছে বাবারে আপনি যে আমার শরীরে আঘাত করলেন, এই আঘাতের মাধ্যমে কি আপনি কি ব্যথা পাইছেন? কথাটা কত দূরের কথা যে আপনি যে আমাকে মারলেন, আপনি কি হাতে ব্যথা পাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তির মধ্যে আমি আল্লাহ বিরাজমান করি। আমি আল্লাহ
বিরাজমান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ বিরাজমানের একটাই রাস্তা হলো তোমরা পরহেজগারী হও, ধৈর্যশীল হও। কি হও? ধৈর্যশীল হও। যখন আমি আর আপনি ধৈর্যশীল হব তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নির্দেশনা আসবে। কথা মনে একটু কম বোঝা যায় না? এখন ওই নির্দেশনা যেভাবে আসবে, ওই নির্দেশনা এমনভাবে আসবে, সেটা হলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই যে প্রখর গরম, এই গরমটা কিন্তু আল্লাহ তাআলার রহমত। আল্লাহর রহমত। গরম কি? আল্লাহর রহমত। আমি আর আপনি কি গরম দিতে পারবো? ইচ্ছা করলে কি শীত দেওয়া যাবে? যাবে না। তাহলে রহমত কার? আল্লাহর। জবান খুলেন, কার রহমত? আল্লাহর রহমত। যদি জবান থাকে তাহলে আমার সাথে একটু কথা বলেন। আর যদি বলেন না আমরা বোবা, তাহলে আমি কথা বলবো না, যে না বোবার লোক, তাদের সাথে কথা বলার দরকার নেই। যদি আল্লাহ জবান দেয়, এই জবানটা কে দিছে? কথা বলেন, আওয়াজ করেন, কে দিছে? আবার বলেন, কে দিছে? আল্লাহ। যদি আল্লাহ দেয় তাহলে এই জবান দিয়ে টেনশন করেন না। এই জবান দিয়ে কত মানুষ কি করে? ফাহেসা কথা বলে। কি কথা বলে? ফাহেসা কথা বলে। এই জবান দিয়ে কারো গীবাত করা হয়। এই জবান দিয়ে, জবানের দ্বারা ভিতরে হিংসা নিন্দা আনা হয়। আর এই জবান দ্বারা মানুষের হিংসা নিন্দা বিপদ থেকে সৃষ্টি হয়ে যায়। এই জবান দ্বারা আল্লাহর জিকির করে, এই জবান দ্বারা আল্লাহর ওলি হয়, এই জবান দ্বারা একজন আলেম উলামায়ে কেরাম হয়, এই জবান দ্বারা একজন মুখ দিয়ে যা কিছু বলার কারণে, এই জবানের কারণে কিন্তু একটা মানুষ তাকে ডাইকে নিয়ে সুন্দর করে ভালো ভালো খানা খাওয়ায়। জোর বলেন না সুবহানাল্লাহ। এই জবানের দ্বারা একটা মানুষ আঘাত পেয়ে যায়, আর এই জবানের দ্বারা মানুষ নিক্ষেপ করে, এই জবানের দ্বারা মানুষ লাথি চর মারে। এই জবান, এই জবান, এই জবান দ্বারা আবার কোরআন তেলাওয়াত করে। জোর বলেন সুবহানাল্লাহ। তাহলে কিসের দ্বারা কোরআন তেলাওয়াত করে? জবান দ্বারা। হুজুর আপনি কি অসুস্থ নাকি? এই অসুস্থ নাকি আপনি? তাহলে কি ব্যাপার দেখি, বাড়ি ঘুমার পারেন না, মসজিদে ঘুমান কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কথার একটু তিতে লাগবে, কারণ আছে আমি স্থানীয় লোক না, আমার কথা তিতে লাগবে, এটা ব্যাপার আছে। আমি তো রাত জাগা মাহফিল করাই, যে ছেলেটা ভিডিও করছে ওর কাছে জিজ্ঞেস করেন, 3:30 পর্যন্ত জাগ না, 3:30, 1 ঘন্টাও ঘুমায়নি। ওর কাছে জিজ্ঞেস করে দেন, এই যে রাজীব নামের ছেলেটা, ও গেছিল আমার সাথে, কেষ্টপুর মাহফিল করলাম, কেষ্টপুর শহরের পাশে, সারা রাত জাগ না। আপনি দেখেন আমার চেহারার দিক, রাত জাগার মনে হয় নাকি? আমার চেহারার দিক তাকান, যে রাত জাগা মনে হয়? মনে হয় দিব্যি ঘুম পারছি 8-9 ঘন্টা। এটা আল্লাহর ইবাদত বন্দিগিরি করতে চতুর্দিক থেকে আপনার চাপ আসবে। একজন আপনাকে খারাপ বলবে, একজন ভণ্ড বলবে, একজন প্রতারক বলবে, একজন নিন্দা করবে, পরনিন্দা করবে, একজন আপনাকে ভয় দেখাবে। কিন্তু ওই ভয় নিয়ে আপনি ভয় করবেন না, আল্লাহর পার তাওয়াক্কুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার পার তাওয়াক্কুল? আল্লাহর পার তাওয়াক্কুল করা হবে। আর আমার দিলের ভিতরে একটা দিল আছে, ওই দিলটা যদি মারা যায়, ওই দিল যদি মারা যায়, দিল মারা গেলে কিন্তু মানুষের নুরানি চেহারা থাকে না, নুরানি চেহারা থাকে না। ওই মানুষটাই যখন দুনিয়ার টেনশন, দুনিয়ার ভেইবাজাল, দুনিয়ার পেরেশানি তার মাথার উপরে, আর তার দিলের ভিতরে দুনিয়ার কুকল্পনা, বেহায়া কল্পনা, আর আল্লাহ রাব্বুল আলামিনের তিনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার ভিতরে যে টেনশন, ওই টেনশনটা তোমার ভিতরে যদি দেওয়া হতো, তোমার দিকে যদি চাপায় দেওয়া হতো, তুমি বুক ফাইটা মারা যাইতে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে যতটুক ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহ তাকে সেই ধৈর্য ধারণের ক্ষমতা আমি আল্লাহ দান করি। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহ 1 কিঞ্চিত পরিমাণ বেশিও দিবে না, কমও দিবে না। একজন ব্যবসা করে, কি করে? ব্যবসা করে, অনেক বিজনেস করে, কিন্তু আমি তো একটা ব্যবসা করতে পারবো না। আমি তার ব্যবসা দেখে যদি আমি চোখ রাঙ্গাই, আল্লাহ ও দিনে দিনে ধনী হয়ে যাইতেছে, ও এরকম হয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি একবার শুকরিয়া আদায় করতা, তুমি যদি ওই বান্দার প্রতি একবার শুকরিয়া আদায় করতা, আল্লাহ আমার এক ভাই সুখী হয়ে গেছে, আল্লাহ আমার এক ভাই ধনী হয়ে গেছে, আল্লাহ তুমি তাকে আরো ধনী বানাও, আরো ধনী বানাও। এই কথা যদি আমার জবান দ্বারা আসতো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, আমার খাজানা গায়েব থেকে, আমার খাজানা গায়েব থেকে ওই বান্দার রহমত নাজিল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অভ্যাস যদি আমাদের থাকে, তাহলে কিন্তু ওই লোকটাই মুসলমান, ওই লোকটাই কি? ওই লোকটাই
মুসলমানের কাজ হলো মুসলমানের চোখ দ্বারা কারো ক্ষতি হবে না, মুসলমানের জবান দ্বারা কারো ক্ষতি হবে না। মুসলমান ওই ব্যক্তি যার হাত পা অঙ্গ পতঙ্গ কোনো কিছুই রসুলের খাসিলত। আল্লাহ রসুল মায়ের খাইছেন। রসুলের দরবারে যে সমস্ত সাহাবাই কেরামরা আদব শিখছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদর্শা শিক্ষার জন্য হযরত উসমান গনি আল্লাহ রসুলের কাছে বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কাছে যত মানুষ লেনদেন করে, যত মানুষ টাকা পয়সা আপনার কাছে পাবে, আপনি বলেন আমি হযরত উসমান গনি 1 সেকেন্ডের ভিতর পরিশোধ করব। কয় সেকেন্ড? 1 সেকেন্ডের ভিতরে আমি উসমান গনি পরিশোধ করে দেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসমান রে, এটা তো এলা কি অর্থ সম্পদের ফকর, অর্থ সম্পদের বাহাদুরি। এই বাহাদুরি উসমান তুমি কখনো দেখায়ও না। কি বলছে আল্লাহ রসুল? যে উসমান, তুমি কিন্তু অর্থ সম্পদের ফকর কাউকে দেখায়ও না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরহেজগারী, ধৈর্যশীল এবং হস্ত নাসিকা মানুষের ভিতরে মোকাম মঞ্জিল আছে। দেখেন, একটা মোকাম হলো বাম স্তনের 2 আঙ্গুল নিচে। কথাটা খেয়াল করেন, আল্লাহর কোরআনে বলছে, এই কোরআনের মধ্যে বলছে যে প্রত্যেকটা মানুষ, প্রাণী, মানুষ নামের যে প্রাণী, জীব, এই জীবের, এই মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে আমি একটা কলব বসাই দিছি, যেখানে দেখেন এরকম তির 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 করে লাফাইতে থাকে। খেয়াল করছেন? লাফাইতে থাকে। আর আপনারা খেয়াল করছেন এই মাথার চাঁদি বরাবর, এই যে এই মাথার চাঁদি বার ছোট ছোট মাসুম বাচ্চারা আছে না, দেখেন এরকম লাফায়। ওটা কিসের মুকাম জানেন দরদিরা? ওই মুকামটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই মুকামটা হলো সুদূরের মুকাম। কিসের মুকাম? সুদূরের মুকাম। ওই মুকাম দ্বারা প্রত্যেকটা ইমানি ব্যক্তিদের আল্লাহ তাআলা তাদেরকে রহমতের ফায়েজ বর্ষণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পূর্ণ কোরআন থেকে বলা হইতেছে, একটা হাদিস না কিন্তু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের বিবেক দান করছি, ব্রেন দান করেছি, প্রত্যেকটা মানুষের 1 সমান ব্রেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের 1 সমান ব্রেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করছি। বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা। আওয়াজ করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। তোয়া মারে ডাকের বান্দা, তোয়া মারে ডাক আল্লাহ আল্লাহ আল্লাহ। তোয়া মারে ডাকের বান্দা, আগে ডাকলে পরে গুনাহ মাফ হবে, ডাকলে হবে। তোয়া মারে ডাক, আগে তোয়া মারে ডাকের বান্দা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। এই জিকিরটা করার অর্থ হলো আপনারা ঘুম থেকে যাতে একটু বিরত থাকেন। এটা আপনাদের কষ্ট হয়, কারণ একটা জিনিস সকলে লক্ষ্য রাখবেন, আমরা কুরবানিতে গরুকে খাওয়াই না ভাইজান? গরু খাওয়াই না? এই গরু অতিরিক্ত খাওয়ানোর পর আমরা দৌলতদিয়া ঘাটে বা বিভিন্ন স্থানে আমরা দেখি ওই গরুটা ওজন হচ্ছে 10 মণ 12 মণ। কয় মণ? 10-12 মণ এরকম হয় না? 15 মণ 20 মণ হয় না ওজন?
তা ওই গরুটা আমি আজকে আমি ফেসবুকে দেখলাম যে গরু ট্রাকে করে নিতেছে, পরে সোলার লাগাইছে, সরু বিদ্যুতের সোলার আছে না, ওই সোলার লাগাই আবার ফ্যান সেট করছে। ঢাকা যাবে, কোথায় যাবে? আগেই অগ্নিম দিয়ে দিছে, ঢাকা যাবে, গরু অসুস্থ হয়ে যাবে, গরু ট্রাকের পার থেকে বিক্রি হবে। কিসের পার থেকে? গাড়ির উপর থেকে বিক্রি হবে। ওই গরুটা ওজন হয়ে গেছে, ওই গরুটার যে ওয়েট তার শরীরে, তার বডিতে কোলাইতেছে না, কোনো রকম গরম পাইলে হার্টবিট এবং হার্ট ব্লক করে মারা যাবে। যাবে কি না? তদ্রূপ মানুষও তাই। মানুষ যখন ইমানি হালাত কমে, যখন ইমানি জজবা তার কমে, ওই মানুষটা বসলে হেলাবোলা করে, ঘুমায়, নাল ভরে, নল ভরে, এরকম এরকম করে। কি যে কোথায় গেছে, মসজিদে গেল নাকি দামি একটা স্থান, এত বড় স্থান, দামের স্থান, এই লোকটা কি কথা বলে, হুজুর কি কথা বলে, ইমাম সাহেব কি কথা বলে, এর কাছে সম্পূর্ণ কথাই তুচ্ছ। এর যাই কিছু বোঝান, এর ধরছে হলো কিসে? এর ধরছে হার্টবিট, এর হার্টবিট রোগে ধরছে। এর আপনি যত কোরআন হাদিস দিয়ে বোঝান, এরে আপনি ঠেকাইতে পারবেন না। পারা যাবে নাকি? এটা তার ইমানই দুর্বল, ইমানই দুর্বল। কথা বলেন, কি দুর্বল? ইমানই দুর্বল। এখন আসুন আমরা নামাজে দাঁড়াই। কথাটা ভালো করে শোনেন, আমার সম্পূর্ণ কথা রেকর্ডিং ভিডিও হইতেছে। এই কথাগুলি সন্ধ্যার পরে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে, এদের আমাদেরকে দেখে। তো গত শুক্রবারে আমার আইডিতে একজন ক্লিক করছে যে ভাইজান আপনার মসজিদে কয়েকটা লোক নিয়মিত ঝুমে, এরা কারা কারা? এরা কিন্তু আমার এলাকার ছেলেপেলে, আমাকে লেখছে, এরা কারা? এদেরকে আপনারা পিছনের কাতারে দেন। আর হাজি সাহেব আপনি সুন্দর পাও একটু নামাই দিয়ে বসেন, আপনি ফলো করে মানুষ, এগুলো ভিডিও তো ফলো করে, যে এগুলো কারণটা কি না খেয়াল করেন। এটা হচ্ছে উনি আমার বাজান, ওনাকে আমি বলতে পারি, কারণ ভালোবাসি, উনি আমাকে ভালোবাসে অনেক। এটা আমার আব্বার বন্ধু, ঠিক আছে, ওনাকে আমি অনেক কথা বলতে পারি। যাক, উনি আমাকে অনেক ধমক দিল, আমি খুশি, কারণ কি উনি আমার বাবার সমতুল্য। জোরে বলেন সুবহান আল্লাহ। এই জন্য আপনারা কি জমবেন, আমি যে কথা ঘুমাসবেন, আমি যে কথা বললাম, এই যে সম্পূর্ণ ভিডিওটা চতুর্দিক দেখে বলে আপনার মসজিদের লোক ঘুমাসে কে, কারণ কি? আমি বললাম যে বাবারে, এরা আমাদের সবাই অসুস্থ, অনেক কাজ করে, ওই নামাজে আসে কোনো রকম, এরা অসুস্থ, তো কি ট্রিটমেন্ট করেন? বলে ট্রিটমেন্ট করতে গেলেও কাজ হয় না, এই ট্রিটমেন্টে কাজ হয় না, কারণ এরা বাসায় পেরেশানি থাকে, মসজিদ আলে একবারে পুরা জমাজমি করে। এমনি দেখ অনেক জায়গায় বসে আছে দোকানের সামনে, ঘন্টার পর ঘন্টা কোনো ব্যক্তি জমে না, আমি কিন্তু দেখছি একটা লোকও জমে না। এই জন্য আল্লাহর দরবারে ইনশাল্লাহ আমার দিকে তাকান, আমি যে কথা বলি এই কথা যদি কোনো ব্যক্তি বেজার হয় তাতে কোনো আসে যায়? কথা বলেন, আসে যায়? আসে যায় না। জোরে বলেন সুবহান আল্লাহ। এখন আমি আর আপনার নামাজে দাঁড়াইছি, যে কথা নিয়েছিলাম, নামাজে দাঁড়ানোর পর কোনো ব্যক্তি আইসা নামাজ পাইছেন, ফলো করেন নামাজের নিয়মটা ভালো করে খেয়াল করেন। নামাজের নিয়ম না বুঝলে নামাজ আদায় কিন্তু হয় না, হয় নাকি? হয় না। জুমার নামাজ কয় রাকাত পড়তে হয়? কমপক্ষে কয় রাকাত? 10 রাকাত। কয় রাকাত? 10 রাকাত। 4 রাকাত সুন্নত আগে নাকি? এরপরে যারা আগে পারে তাহাতিল ওযু পরে, দখলিল মসজিদ পরে না পরে। এরপরে আমরা সর্বনিম্ন 10 রাকাত, 8 রাকাত সুন্নত, 2 রাকাত হলো জামাতের সহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু লোক দেখা যায় জামাতের পরে নামাজ আদায় করার পর প্রত্যেক জায়গায় আমি খেয়াল করছি মসজিদ খালি হয়ে যায়। এর দিয়ে কিসের নামাজ পড়বে আসে, আমি এই জিনিসটা বুঝলাম। প্রায় জায়গায় বাবারা, ভাইয়েরা, আপনারা নামাজ সম্বন্ধে বুঝেন, নামাজ কাকে বলে। যখন আমার মৃত্যুর সম্বন্ধে ভয় হবে, নামাজ সম্বন্ধে যখন আমি বুঝবো, ওই লোক কিন্তু নামাজে ফাঁকি দিবে। কথা বলেন, দিবে? পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট চোর হলো ওই ব্যক্তি যে নামাজে চুরি করে, নামাজে চুরি করে। এখন ফরজ নামাজ আদায় করতেছি, কথাটা বোঝার জন্য ভালো করে বুঝবেন। ফরজ নামাজ আমরা আদায় করতেছি। এখন ইমাম সাহেব 2 রাকাত 1 রাকাত নামাজ আদায় করে ফেলছে, রুকু সেজদায় আপনি পান নাই। রুকু সেজদা বুঝছেন তো? এই যে এরকম হাঁটুতে হাত দিয়ে যে সেজদাটা করে, রুকু সেজদা। ভাইজান একটু উঠেন, আমি একটু দেখাই, রুকু সেজদাটা করেন, সবাই দেখাই দিই, কারণ এটা প্রায় মুসল্লি ভুল করে আমাদের। রুকু সেজদা করেন, ধরেন আপনি ইমাম, রুকু সেজদা করেন, এইটাই রুকু সেজদা। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই রুকু সেজদা উনি তাসবিহ আদায় করতেছেন। কি তাসবিহ আদায় করেন ভাইজান?
সুবহানা রাব্বিয়াল আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। বসেন মেয়ে ভাই। সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার। কয়বার? কয়বার? কোন মানুষ দেখছি একবারও আদায় করে না। কয়বার আদায় করে না? একবারও না। কিসের নামাজ যে পড়ে? সুবহানা রাব্বিয়াল আযীম। সেজদার তাসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আলা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানা রাব্বিয়াল আলা কার নাম? আল্লাহর নাম নেওয়া হয়। কার নাম? সুবহানা। সুবহান আল্লাহ, তোমার আজিম, তোমার শান এত বড়, পৃথিবীর 10টা 70টার পৃথিবীর সমান যদি একবার দেওয়া হয়, কিন্তু আমার রব্বুল আলামিনের শান হইল এর চাইতে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি রুকু সেজদা পাইলাম না। খেয়াল করেন, রুকু সেজদা আমি এসে পাইনি। আইসা ওই রকম তরবার করে সেজদায় যায় পড়তেছে। কিসে পড়ে? সেজদায়। কিন্তু ওই লোকের নামাজ পূর্ণ আদায় হইল না। আপনি উঠে যাইতে হবে। ইমাম সাহেব সালাম ফিরানোর পর বাকি আপনি যে রাকাত পাইলেন না, ওই রাকাতটা আপনার আদায় করতে হবে। তাহলে আমাদের নামাজের অনেক শিক্ষার আছে না? কষ্ট পাইলেন? এরপরে আপনি দৌড়াইতেছেন, ইমাম সাহেব দাঁড়াইছে, আপনি দৌড়াইসে হরান হয়ে গেলেন, আপনার হার্টবিট বাড়ি দিল। নামাজ অর্থ কি? শান্তি। কথা বলেন, নামাজ অর্থ কি? নামাজ অর্থ কি? নামাজ অর্থ শান্তি, নামাজ অর্থ দিদার, নামাজ অর্থ ফানায় বাঁকা, ফানা মুসা হেদা, নামাজ অর্থ মাওলার দিদার করা, নামাজ অর্থ চোখের পানি দ্বারা নামাজ আদায় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওই এমনভাবে দৌড়াইতেছি, নামাজের জন্য দাঁড়াই গেছে না। আপনি যদি শেষ বৈঠকও যদি পান, নামাজে এসে শেষ বৈঠক হয়েছে, আত্মাহিয়াত পড়ি না, ওই আত্মাহিয়াত যদি পান, আপনি সালাম ফিরেনে 2 সেকেন্ড আইসেও যদি নিয়ত করে বসে পড়েন, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ নামাজের বদলা, পূর্ণ নামাজের সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দরদিরা কষ্ট পাইলেন? ব্যথা নেন নাই তো? এই নামাজের পূর্ণ আদায়গুলো আমাদের আদায় করতে হবে। এখন নামাজের পরে কিছু তাসবিহ থাকে, ফরজ নামাজ আদায় করার পর তাসবিহ থাকে। আমরা মাথায় হাত দিয়া অনেকে দোয়া আদায় করি না? অনেকের কিন্তু আমরা জানি না। এটা ব্রেন স্মৃতিশক্তিকে ভালো রাখার জন্য বুকে হাত দিয়ে কেউ তাসবিহ আদায় করেন, কেউ 33 বার আল্লাহু আকবার, 34 বার সুবহানাল্লাহ, 31 বার আল্লাহু আকবার আদায় করি না? এগুলি আমরা অনেকেই বুঝি না, জানি না। যারা জানি তারা আমরা প্রত্যেক মুসল্লিকে শিক্ষা দিব এবং সুন্দর সহিশুদ্ধভাবে আমরা যারা কোরআন তেলাওয়াত জানি না, কমপক্ষে হলেও আমরা 3টা সূরাকে মস্ক করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কথায় কষ্ট পাইলেন? বেজার হইলেন? এই জন্য আমরা কমপক্ষেও হলো 3টা সূরা আমরা মস্ক করে ইনশাল্লাহ। এমন সময় আছে মসজিদে আমি নাই, অথবা আমাদের ইমাম সাহেব হুজুর নাই, অথবা আমাদের এই মুয়াজ্জিন সাহেব হুজুর নাই, একজনও নাই। আপনি আসলেন, আসার পরে দেখলেন ওখানে যোগ্যমান লোক নাই, তখন ওই নামাজটা যদি পড়াইতে হয়, সবাই যদি এক ফেলি থাকি, নামাজ কি আদায় হবে? কথা বলেন, হবে? এই জন্য আমরা কি করব, এলাকার মধ্যে আবাদুল আবাদ মসজিদ আছে, আল্লাহর জিকির হবে, আল্লাহর গুণগান হবে। ওইখান থেকে আমরা কি করব, এক ইমাম সাহেব হুজুর কাছে জিজ্ঞাসা করব, হুজুর দেখেন তো আমার সূরাটা হয় কিনা, কি বলেন, হয় কিনা? যেমন আমি নাম বলবো না, আমি যখন এখানে আমরা প্রথম এসে বাড়ি করি, তখন আমাকে একটা লোক এসে বলল, দেখেন তো ভাই আমার সূরাটা হয় কিনা। তখন আমার কাছে সূরা বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কুল হু আল্লাহু আহাদুস সামাদ, গায়রুল মাগদুবি আলাদ-দাল্লিন। কয়টা হলো সূরা? ভুল গেছে আমার, ওনা একটু বাকি আসলো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কুল হু আল্লাহু আহাদুস সামাদ, ইন্না আতাইনাকাল কাউসার, গায়রুল মাগদুবি আলাদ-দাল। কয় সূরা? 4টা। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা কাউসার। 3টে হইছে না? 3টা। 3 সূরা মিলা কয় সূরা? 1 সূরা। সূরা কি হয়েছে? হয় নাই, হয় নাই। যেমন গত পরশুদিন আমার এক মুরব্বী এসে বলতেছে, তোমার একটা শিখাই। কি শিখাই? কলে আমি ওজুর দোয়া। আমি বলেন তো ওজুর দোয়া? বলতেছে যে অজু পাক, তজু পাক, মোহাম্মদ পাক পানি। অজু পাক, কথা বলেন, অজু পাক, তজু পাক, মোহাম্মদ শের পাক পানি। আমি অজু করলাম মোহাম্মদের পানি। আগের দিনের অজুর দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের অন্তরে বিশ্বাস ছিল
তাদের প্রতি মহাব্বত ছিল, তাদের দিলের ভিতরে আল্লাহ ভীরু মহাব্বত ছিল, তারা এইভাবে আদায় করে আল্লাহর দরবারে তারা শুকুর আদায় করছে। তারা এই জবান দ্বারা মিথ্যা কথা কি জিনিস তারা বুঝে নাই। তাহলে আমরা ওয়াজ করার পরও জাহান্নামে যেতে হবে। এমন এমন ওয়াজ আমরা আছি, ওয়াজিং আছি, মৌলানা মৌলবী আছি, পীরের দরবারে খাদেম আছে, মৌলবী আছে, পীর সাহেব আছে, এরাও জাহান্নামকে খরিদ করবে। তাদের আখলাক, তাদের আকীদার কারণে, তাদের সুন্নতের জেন্দা করার না করার কারণে, নবীকে মহাব্বত না করার কারণে, নামাজ না পড়ার কারণে। এজন্য বাবারা, ভাইয়েরা, আমরা যারা আছি মাঠে ময়দানে যেখানেই থাকি না কেন, আমাদের বেশিরভাগ লোকের মা আব্বা মারা গেছে। দেখছেন, দুনিয়া থেকে মা আব্বা চলে গেছে। আমি গড়ি দেখতেছি ইনশাল্লাহ, আমাদের খুতবা ছোট আছে আজকে, আমি গড়ি দেখতেছি ইনশাল্লাহ, আমার লক্ষ্য আছে ওয়াল স্কোয়ার খেয়াল রাখি, আমরা মনে বেজার হয়ে না, ওয়াল স্কোয়ার খেয়াল রাখি। কিন্তু এই জিনিসটা আলাদা একটা থিওরি, আলাদা একটা নজর। চতুর্দিক খেয়াল রাখলে কিন্তু সে কিন্তু আসলে মানুষ রূপে একজন মানুষ হইতে পারে না। ওয়াল স্কোয়ার, ওয়াল রাউন্ড খেয়াল রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন হিকমত, এমন কিছু দান করেছেন। এই আজানের বাক্য যদি আমাদের কবরবাসী শুনতো, কবরবাসীরা তারা বলতেছে, হ্যাঁ রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আমি তোমার হুকুম হাকাম মানা ছাড়া আর কিছু করব না। আল্লাহ কয়, তোমাকে আর দুনিয়া পাঠান যাবে না। 70 বছর, 60 বছর, 50 বছর, 70 বছর হায়াত দেওয়া হয়েছিল, তুমি একটা দিন আমার হুকুম মানো নাই, আমার হুকুম মানো না। এখন তো আল্লাহর কাছে আমরা ধরা খাই গেছি। যখন কবরের মধ্যে নামায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূল বলে, একটা দিন তুমি আমার নামাজ পড়ো নাই, একটা দিন আমি নবী কি জিনিস চেনো নাই, আর আজকে তোমার লাশ দেহু কবরে রেখে এক ইমাম সাহেব যাই বললো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর রাসূল বলে যে জান্নাত জাহান্নামের মধ্যে দেখ 11 মণ লোহার জুতা আছে। কয় মণ? ওই জুতা দিয়ে তোর চুপড়া পিছে বাইরে রসুল নামের মোহাব্বত ছুটিয়ে দিবে। ও আজকে কবরে এসে কও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ না, রসুল তোমাকে তরাবে? রসুলকে তুমি দুনিয়ার মধ্য থেকে তুমি রসুলকে চিনে দাও। রসুল চেনার রাস্তা, এই দুনিয়া থেকে জান্নাত আগে কামাই করতে হবে, এরপর হলো জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? জান্নাত দুনিয়া থেকে রুজি করতে হবে, এরপরে জান্নাতে যাওয়ার রাস্তায় ছাড়া কোনো অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমলের সাথে, নিয়তের সাথে, ইমানের সাথে, আদব, বুদ্ধি, মহব্বতের সাথে আল্লাহর জিকির আমরা বেশি বেশি করব। এবং কি করব? মা বাবাকে খেদমত করব, হক্কানি ওলামায়ে কেরামের কাছে যাব, হক্কানি ওলির দরবারে যাব, যেইখানে গেলে আল্লাহর রাস্তা চেনা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ যারা আমরা সুন্নত পড়ি নেই, বাকি 4 রাকাত সুন্নত নামাজ আদায় করেন ইনশাআল্লাহ।